সূরা আল বাকারার দ্বিতীয় আয়াতটি অত্যন্ত শক্তিশালী এবং কোরআনের সত্যতার এক মহাসনদ। আরবি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। উচ্চারণ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অনুবাদ এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের পরহেজগারদের জন্য পথ নির্দেশ। ১. শান-এ নুজুল বা প্রেক্ষাপট। মক্কার কাফের ও মদিনার ইহুদিরা সর্বদা কোরআনের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করত। তারা বলত এটি মানুষের বানানো কবিতা বা জাদুর কথা। তাদের এই অপপ্রচারের জবাবে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই আয়াত নাজিল করেন। এর মূল উদ্দেশ্য ছিল কোরআনের নির্ভুলতা ঘোষণা করা এবং এটা স্পষ্ট করা যে এই কিতাবটি কোনো মানুষের জ্ঞানপ্রসূত নয়, বরং সরাসরি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। ২. শব্দার্থ বিশ্লেষণ। আরবি শব্দ, উচ্চারণ, বাংলা অর্থ, বিস্তারিত ব্যাখ্যা। যালিকা সেটি বা এটি দূরবর্তী ইশারা হলেও এখানে কোরআনের উচ্চ মর্যাদা বোঝাতে ব্যবহৃত। আল কিতাবু গ্রন্থ বা কিতাব, যা স্থায়ীভাবে লিখিত এবং যা কখনো পরিবর্তিত হবে না। লা রাইবা কোনো সন্দেহ নেই, এর উৎস, তথ্য বা সত্যতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। হুদান পথনির্দেশ বা হিদায়েত, এটি মানুষের জন্য সঠিক পথের দিশারি। লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে এবং সাবধানে জীবনযাপন করে। ৩. গভীর ভাবার্থ ও শিক্ষা। বইটির শুরুতেই অনন্য চ্যালেঞ্জ। দুনিয়ার যে কোনো লেখক বইয়ের শুরুতে লেখেন, ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আল্লাহ কোরআনের শুরুতেই বলছেন এতে কোনো ভুল বা সন্দেহের ছিটে ফোঁটাও নেই। এটি কোরআনের ঐশ্বরিক হওয়ার বড় প্রমাণ। সন্দেহমুক্ত হওয়ার শর্ত। কোরআন থেকে ফায়দা পেতে হলে আগে মনের সব দ্বিধা দূর করতে হবে। যে ব্যক্তি সন্দেহ নিয়ে কোরআন পড়ে সে হিদায়েত পায় না। মুত্তাকি কারা? যদিও কোরআন সারা বিশ্বের জন্য, কিন্তু এর থেকে সঠিক পথ শুধু তারাই পায় যারা মুত্তাকি, অর্থাৎ যাদের মনে সত্য জানার আগ্রহ আছে এবং যারা মন্দ কাজ থেকে বেঁচে থাকতে চায়। ৪. মুত্তাকিদের ৫টি বৈশিষ্ট্য পরবর্তী ৩-৪ নম্বর আয়াতে যা আসছে। এই আয়াতে যাদের জন্য হিদায়েত বলা হয়েছে তাদের গুণগুলো হল: ১. অদৃশ্যে বিশ্বাস, গায়বী ঈমান। ২. নামাজ কায়েম করা। ৩. আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করা। ৪. পূর্ববর্তী কিতাবসমূহে বিশ্বাস। ৫. পরকালের ওপর দৃঢ় বিশ্বাস রাখা।